অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া এবং অশোকের মা শকুন্তলা দুজনে মিলে মিষ্টিকে গাড়িতে আটকিয়ে রেখে পুড়িয়ে মারার চেষ্টা করল, কিন্তু কোনোভাবে পারল না। আর একটা পর্যায়ে গিয়ে তো মিষ্টির পুরনো সব স্মৃতিশক্তি ফিরে আসলো। মিষ্টির স্মৃতিশক্তি ফিরে আসায় অর্জুন তো অনেক খুশি হয়ে মিষ্টিকে জড়িয়ে ধরল। শুধু তাই না, মিষ্টি তো অর্জুনকে জানিয়ে দিল অনামিকা হচ্ছে প্রিয়া আর অনামিকা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। মিষ্টির এ কথা শুনে অর্জুন তো একদম আশ্চর্য হয়ে যায়। সেই সাথে অর্জুন বলে, মিষ্টি তুমি কি বলছো? প্রিয়া তো আগুনে পুড়ে মারা গিয়েছে। তখনই মিষ্টি বলে, অর্জুন, প্রিয়া সেদিন আগুনে পুড়ে মারা যায়নি। সেই সাথে মিষ্টি অর্জুনকে সবকিছু খুলে বললে অর্জুন তো একদম আশ্চর্য হয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯১তম এপিসোডের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটা মিস না করে দেখুন। ভিডিওতে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সিঁদুরের মূল্য নাটকের ৩৯১তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া এবং অশোকের মা শকুন্তলা দুজনে মিলে মিষ্টিকে গাড়িতে আটকিয়ে রেখে পুড়িয়ে মারার চেষ্টা করল। আর এদিকে অর্জুন অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া এবং অশোকের মা শকুন্তলার পিছু নিচ্ছিল। আর একটা পর্যায়ে গিয়ে অশোকের মা শকুন্তলা এবং অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া মিষ্টিকে একটা ভাঙা রাস্তায় নিয়ে গিয়ে মিষ্টিকে গাড়ির মধ্যে আটকিয়ে রেখে অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া মিষ্টি যে গাড়িতে আছে সেই গাড়ির মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিতেই যাবে। ঠিক তখনই ওখানে অর্জুন চলে আসে। আর অর্জুনকে দেখে মিষ্টি অনেক খুশি হয়ে যায়। এরপরে মিষ্টি অনেক কষ্টে গাড়ির দরজা ভেঙে গাড়ি থেকে বের হলে ঠিক তখনই অর্জুন মিষ্টির কাছেই যাচ্ছিল। ঠিক তখনই অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া গাড়িতে আগুন জ্বালিয়ে দিলে এদিকে অর্জুন তো পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। তা দেখে মিষ্টি তো একদম হতভাগ হয়ে যায়। সেই সাথে এদিকে আপনারা দেখতে পারবেন অর্জুন তো পাহাড়ের নিচে পড়তেই যাবে। ঠিক তখনই মাতারানীর কৃপায় মাতারানীর হাতে দেখা তীরটা একটা পাথরে আটকে গেলে অর্জুন তো মাতারানীর হাতে দেখা তীরটা ধরে নিজেকে বাঁচিয়ে নেয়। আর এদিকে মিষ্টি তো অর্জুনকে পাহাড়ের উপরে ঝুলে থাকতে দেখে বলে, থ্যাংক ইউ মাতারানী অর্জুন অবস্থিকে বাঁচানোর জন্য। কিন্তু তখনই অর্জুন মিষ্টিকে বলে, মিষ্টি তুমি ঠিক আছো? তখনই মিষ্টি বলে, অর্জুন অবস্থি, আপনি এত বিপদে আছেন তাও শুধু আমাকে নিয়েই ভাবছেন? তখনই অর্জুন বলে, মিষ্টি তুমি ঠিক থাকলে তো আমিও একদম ঠিক থাকবো। তখনই মিষ্টি বলে, অর্জুন অবস্থি, আমার কোনো কিছু মনে পড়তেছে না, আপনি উপরে আসুন, এই বিষয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো। এই কথা বলেই মিষ্টি পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে অর্জুনের দিকে তাকালে। ঠিক তখনই মিষ্টির তো মাথা চক্কর দিয়ে আসে এবং সেই সাথে মিষ্টির অর্জুনের সাথে কাটানো পুরনো সব স্মৃতি মনে পড়তে থাকে। আর মিষ্টির মাথা চক্কর দেওয়ার কারণে মিষ্টি পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে পড়তেই যাবে। ঠিক তখনই অর্জুন মিষ্টির হাত ধরে মিষ্টিকে বাঁচিয়ে নেয়। আর এদিকে মিষ্টির পুরনো সব স্মৃতিশক্তি ফিরে আসে। এরপরে অর্জুন আর মিষ্টি অনেক কষ্টে পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে ওঠে। আর মিষ্টির স্মৃতিশক্তি ফিরে আসায় অর্জুন অনেক খুশি হয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে। আর অর্জুন আর মিষ্টি দুজনকে জড়িয়ে ধরতে দেখে অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া তো একদম ঘাবড়ে যায়। সেটা তো অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া মনে মনে বলে, নিশ্চয়ই মিষ্টির স্মৃতিশক্তি ফিরে এসেছে। সেটা ভাবতেই অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া একটা লাঠি নিয়ে অর্জুন আর মিষ্টিকে আঘাত করতেই যাবে। ঠিক তখনই ওখানে পুলিশ চলে আসলে অনামিকা একদম ঘাবড়ে যায়। আর এদিকে অর্জুন মিষ্টিকে বলে, মিষ্টি আর সবকিছু আমাকে জানিয়ে দাও, আমাদের দুজনকে আলাদা করার খারাপ প্ল্যান কে করেছিল? তখনই মিষ্টি বলে, অনামিকা। আর এদিকে আশ্বিন অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে বলে, বলো তুমি আমাকে ধোকা কেন দিচ্ছিলা আর তুমি ভাবিজিকে মারার চেষ্টা কেন করতেছিলা? তখনই অনামিকা বলে, আমি তো ভাবিজিকে মারার চেষ্টা করিনি, আমি তো ভাবিজিকে বাঁচানোর চেষ্টা করতেছিলাম। ভাবিজিকে তো মারার চেষ্টা করতেছিল উনি, আর ওনার হাতে এখনো ছুরি আছে। অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া এসব কথা বলে অশোকের মা শকুন্তলাকে ফাঁসিয়ে দিলে ঠিক তখনই অশোকের মা শকুন্তলা কিছু বলতেই যাবে। ঠিক সেই মুহূর্তে অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া বলে, উনি তো অর্জুন ভাইয়াকেও মেরে ফেলতে চেয়েছিল, আর আমি তো ভাবিজিকে বাঁচানোর জন্য ডাম্মি হয়ে ওনাদের বাড়িতে গিয়েছিলাম। এরপর অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া অনেক নাটক করে অশোকের মা শকুন্তলাকে ফাঁসিয়ে অশোকের মা শকুন্তলাকে তো পুলিশ ইন্সপেক্টর গ্রেফতার করে ওখান থেকে নিয়ে যায়। আর এদিকে অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া মনে মনে বলে, এবারের মতো তো বেঁচে গেলাম। এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন কেউ মিষ্টিকে বলে, মিষ্টি অনামিকার সাথে তোমার কিসের শত্রুতা? তখনই মিষ্টি বলে, অনামিকা শুধু আমার শত্রু নয়, অনামিকা পুরো পরিবারের শত্রু, অনেক পুরনো শত্রু, আর অনামিকা অন্য কেউ নয়, অনামিকা হচ্ছে প্রিয়া। মিষ্টির এ কথা শুনে অর্জুন একদম অবাক হয়ে যাবে। সেই সাথে অর্জুন মিষ্টিকে বলে, এটা হতে পারে না, প্রিয়া মারা গিয়েছে, ওই দিন আগুনে পুড়ে প্রিয়া মারা গিয়েছে, অনামিকা প্রিয়া হতে পারে না। তখনই মিষ্টি বলে, আমারও এমনটা মনে হয়েছিল, তবে ওই দিন আগুনে পুড়ে প্রিয়া মারা যায়নি। সেই সাথে মিষ্টি অর্জুনকে সবকিছু খুলে বললে অর্জুন তো একদম আশ্চর্য হয়ে যায়। সবিজই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯১তম এপিসোডে সুন্দর একটা এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।